14ই মার্চ ডাইনি ওয়েব সিরিজটি হইচই প্ল্যাটফর্মে এসে গেছে। কিন্তু যে সাসপেন্স, যে এক্সাইটমেন্ট নিয়ে আমি ওয়েব সিরিজটি দেখেছি, সত্যি বলতে অনেকটাই লো হয়ে গেছে। কেন হয়ে গেছে, কি এমন রয়েছে ওয়েব সিরিজটির মধ্যে, সবকিছু জানাবো আজকে তোমাদের এই ভিডিওতে। সানি টপের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাওয়া আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। ডিরেক্টর হলেন নির্জন মিত্র এবং লিখেছেন নীলাঞ্জন চক্রবর্তী, শায়ক রয়। এখানে মিমি চক্রবর্তীকে আমরা লিড ক্যারেক্টারে দেখতে পাচ্ছি, যে পাতার ক্যারেক্টারে অ্যাক্টিং করছে। এবার স্টোরি লাইনে ঢুকি। লতা এবং পাতা দুই বোন। একটু বড় হওয়ার পরে পাতা লতাকে ছেড়ে চলে যায়। তার কিছুদিনের মধ্যে তার মাও মারা যায়। স্টোরি লাইন হচ্ছে লতা এবং পাতা দুই বোন, যাদের দুজনকে কেন্দ্র করে অন্ধবিশ্বাস আর কুসংস্কার ছেয়ে গেছে এবং সেই অন্ধবিশ্বাস থেকে তারা কিভাবে বেরোবে, সেটাই হচ্ছে গল্পের মেন টপিক। তারা ছোট থাকাকালীন তাদের মা মারা যায়। একটু বড় হওয়ার পরে পাতা তার বয়ফ্রেন্ডের সাথে লন্ডন পালিয়ে যায়। কিছুদিনের মধ্যে লতাও পালিয়ে বিয়ে করে। তারপর কেটে যায় বহু বছর, প্রায় 11-12 বছর। তারপর আবার পাতা ফিরে আসে। সেটা টাকা বা সম্পত্তির টানে নাকি অন্য কিছুর টানে, সেটা তো তোমরা ওয়েব সিরিজ দেখলেই বুঝতে পারবে। কিন্তু পাতা ফিরে আসার পরে লতাকে খুঁজতে বেরোয় এবং সে খবর পায় যে খুনিয়াবাড়ি নামে একটি গ্রামে তার বিয়ে হয়েছিল। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় যে তার বোনকে সবাই মিলে বাঁশের সাথে বেঁধে মেরে ফেলার প্ল্যান করছে, আর সমস্ত গ্রামবাসীর হাতে অস্ত্র। কিন্তু কেন, কি হিসেবে এরকম করা হচ্ছে? আর পাতাই বা ফিরে এলো কেন? বোনকেই বা এত বছর বাদে খুঁজতে এলো কেন? সবকিছু প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কিন্তু ওয়েব সিরিজটির মধ্যে, যেটা তোমাদের দেখতে হবে। ওয়েব সিরিজটি খুব বেশি হলে তোমাদের 2 ঘন্টা টাইম লাগতে পারে, আর যদি স্কিপ করে দেখো সেটাও লাগবে না। মাত্র 6টা এপিসোড রয়েছে, তাও ওই 23 মিনিট থেকে 30 মিনিটের আশেপাশে। প্রথম স্টার্টিং যে এপিসোডটা ছিল সেটা কিন্তু আলাদা একটা জোশ আনবে। যখন আমি এপিসোডটা প্রথম দেখছিলাম তখন এটাই মনে হচ্ছিল, আরে বাস দারুণ স্টোরি লাইন, তো দারুণ একটা সিনেমাটোগ্রাফি, দারুণ একটা টপিক, এটাকে এক্সপ্লেন করা যাক। কিন্তু তারপরেই যখন সেকেন্ড এপিসোড বা থার্ড এপিসোডে ঢুকলাম, তখনই আস্তে আস্তে বোরিং ফিল হতে লাগলো। মানে এতটা নেগেটিভিটি, এতটা আজকালকার জেনারেশনে দাঁড়িয়ে এই নেগেটিভিটি আছে, অনেক জায়গায় রয়েছে, আবার অনেক জায়গাতে নেই। তবে এটাকে অনেকটা র ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এতটা র ভাবে প্রেজেন্ট না করলেও চলতো, যেহেতু এটা টোটালটা কুসংস্কার, অন্ধবিশ্বাসের। আর এখানে অ্যাকশন রয়েছে হালকা ফুলকা। অ্যাকশনের থেকে মারামারি কাটাকাটিটা একটু বেশিই রয়েছে, যেটা আমার মনে হচ্ছে না থাকলেও হতো। একটা কথা বলতেই হচ্ছে যে একটা সিন আছে ওখানে, যে যখন গ্রামবাসীরা তাদেরকে ঘিরে থাকবে তখন হাসপাতালে কোলাপসিবল যে গেটগুলো আছে সেটা বন্ধ থাকবে। এবার কোলাপসিবল গেটের ওইটুকু অংশ দিয়ে একটা বিশাল বড় চোঙ কি করে ঢুকে গেল, এই জিনিসটা আমাকে ভাবিয়েছে যথেষ্ট। যেটা আই থিঙ্ক একটু ভেবেচিন্তে করলে আরো বেশি জিনিসটা রিয়েল হতো। তো এই ব্যাপারটা আমার একটুখানি অকওয়ার্ড লেগেছে, যে এটা কিরকম হয়ে গেল। তাছাড়া অ্যাকশন, যেটা আমরা ট্রেলারে দেখেছিলাম যে মিমি চক্রবর্তী ফাটিয়ে একটা অ্যাকশন করছে, একটা ব্যাপার রয়েছে, ওটা একদম শেষে গিয়ে আছে। মানে 5 থেকে 6 নম্বর এপিসোডের মধ্যে তোমরা এটা দেখতে পাবে। কিন্তু হিউজ কিছু অ্যাকশন এখানে নেই। এখানে যেটা রয়েছে সেটা টোটালটাই র অ্যাকশন রয়েছে, যেটা বাংলা ওয়েব সিরিজে চট করে দেখা যায় না। ঠিক আছে, তো ঠিক আছে, অ্যাকশন লাভারদের জন্য এটা তো খুবই ভালো কথা। কিন্তু অন্ধবিশ্বাসের যে ব্যাপারটা, সেটাকে একঘেয়ে করে দেওয়া হয়েছে। মানে প্রথম 2টো এপিসোডের পর থেকে না জিনিসটাকে এত বেশি পেঁচানো হয়েছে, যেটাতে আমি নিজে স্কিপ করে দেখতে বাধ্য হয়েছি। তো ওভারঅল স্টোরিটা ভালো, সাসপেন্স আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সাসপেন্স রাখবে, ঠিক কথাই। কিন্তু ফার্স্ট আর সেকেন্ড এপিসোডের পর থেকে তোমরা আবার মাঝে 2টো এপিসোড বাদ দিয়ে 5th আর 6th এপিসোডে গেলে অনেক বেশি ভালো লাগবে। তবে যখন শেষ হবে এটা, ক্লাইম্যাক্সে মুখে একটা হালকা হাসি থাকবে, ঠিক কথাই, কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয়ে যাবে। আমাদের চারিদিকে এত নেগেটিভিটি, তো একটু পজিটিভ মাইন্ড দিয়ে যদি আমরা মুভিগুলো দেখি, তাহলে মুভিটা দেখার পরে না অনেকটা ফ্রেশ লাগে। কিন্তু যখন নেগেটিভ জিনিসটাকে র নেগেটিভ ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তখন সেটা আরো বেশি হিট করে, যেটা মনকে খারাপ করে দেয়। তো আমি বলবো যে সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ ঠিক বলা চলে না, এটা একটা সত্য ঘটনা অবলম্বনই করা হয়েছে। কারণ একদম শেষের দিকে মেসেজ দেওয়া হয়েছে। কি মেসেজ দেওয়া হয়েছে? তো বহু প্রত্যন্ত গ্রাম রয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে এই ডাইনি, ওঝা, এগুলোর প্রতি মানুষ অনেক বিশ্বাস করে, যেখানে আইন কানুন বিজ্ঞান কোনো কিছুই করতে পারে না। তো এর কারণে অনেকে প্রাণও হারিয়েছে। তো এর বিষয়টার ওপর ভিত্তি করে করা হয়েছে। টপিকটা খুবই ভালো,
একটু অন্যরকম ভাবে করা যেতে পারতো, এটা আমার ওপিনিয়ন। তোমাদের কি বক্তব্য সেটা বলো। যদি ডাইনির এক্সপ্লেনেশন চাও তাহলে তোমরা কমেন্টে জানাও, তাহলে ডাইনির স্টোরি এক্সপ্লেনেশন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। আর তোমরা যারা দেখে ফেলেছো তাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। 50-50, মানে খুব খারাপও না খুব ভালো না। প্লাস পয়েন্ট হচ্ছে যে বাংলাতে এখন এই প্রথম এই টপিকের ওপরে কাজ করেছেন কেউ। আর নেগেটিভিটি হচ্ছে অনেক বেশি, মানে একটা টপিককে পেঁচিয়ে পেঁচিয়ে অনেকটা বড় করা হয়েছে, এটাই। বাকি ওভারঅল ঠিকঠাক, অ্যাক্টিং এর দিক থেকে প্রত্যেকে খুব ভালো। আর শেষে যে একটা ক্লাইম্যাক্স আছে, যে মেন কালপ্রিট যার জন্য এত কিছু হচ্ছিল তাকে যেভাবে মেরে ফেলা হয়েছে সেই জায়গাটা কিন্তু মুখে হাসি আনবে বস। জন্য কিন্তু ডাক্তারের যে ক্যারেক্টারটা রয়েছিল সেটাকে কিন্তু স্যালুট দিতেই হয়, কারণ ডাক্তারের ক্যারেক্টারটা কিন্তু অসাধারণ লেগেছে আমার, একটু আলাদাভাবে নজর কাড়বে। আর বাকিগুলো যেন একটু বেশি জঙ্গলি টাইপের অ্যাক্টিং করা হয়েছে। ঠিক আছে, ওভারঅল ঠিকঠাক। তো তোমাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। ফানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। টাটা।